শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 দ্বিতীয় পর্যায় মূল্যায়নের 8 স্কুলটা। বিভাগ্য ইতালিতে লাল কোর্তা বাহিনী গঠন করেছিলেন। বি এর অপশান গ্যারিবল্ডি। ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় এর অপশান তুরস্ককে। হেটারিক ফিলিকে প্রতিষ্ঠা করেন। সিএস কুপার। নৈরাশ্যবাদের জনক বলা হয়। ডি এর অপশান যে জোসেফ প্লুধোকে। সিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় চীনের সঙ্গে। এর অপশান জাপানের। ওয়েল পলিটিক্স তত্ত্বের প্রবক্তা। বি এর অপশান কাইজার দ্বিতীয় উইলিয়াম। যে শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন। বি এর অপশান অগাস্তে ব্ল্যাঙ্কি। ফুয়েবার উপাধি গ্রহণ করেন। ডি এর অপশান হিটলার। ইস্কা পত্রিকার সম্পাদক ছিলেন। এর অপশান লেনিন। রাশিয়ার সঙ্গে জার্মানির বেস্ট লিস্ট অবস্থায় চুক্তি স্বাক্ষরিত করেন। সের অপশান 1918 খ্রিস্টাব্দে। বিভাগ ঘ 2 দাগের এরটা ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন ফেডারিক গিবার্ট। আধুনিক রাশিয়ার জনক বলা হয় পিটার দ্য গ্রেটকে। সত্য মিথ্যা? ম্যাথসেনিস ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক। মিথ্যা? ব্রিটিশ সমাজতন্ত্রের জনক ছিলেন রবার্ট আওয়েন। সত্য। স্তম্ভ মেলাও সি এর দাগে। মেটারনিকের পতন 1848 খ্রিস্টাব্দে। ভিয়েনা বন্দোবস্ত 1815 খ্রিস্টাব্দে। ট্রিপল অ্যালায়েন্স 1882 খ্রিস্টাব্দে। ডি এর বিবৃতি আমেরিকা চীনে উন্মুক্ততার নীতি ঘোষণা করেন। ব্যাখ্যা 3 আমেরিকা চীনে সার্বিক উন্নয়ন চেয়েছিলেন। বিবৃতি 2 1848 খ্রিস্টাব্দে প্যারিসকে বিপ্লববাদের জননী বলা হয়। ব্যাখ্যা 1 এই বছর প্যারিসে ফেব্রুয়ারি বিপ্লব হয়। বিভাগ গ 3 দাগের 1 প্রশ্ন মেটারনিক তন্ত্র বলতে কি বুঝো? রায়মার্টিন নতুন সহায়িকার 157 পৃষ্ঠার 35 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। জুলাই অর্ডিন্যান্স কি? সহায়িকার 142 পৃষ্ঠা 17 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সেরাজেবো হত্যাকাণ্ড কি? সহায়িকার 218 পৃষ্ঠা 48 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নানকিংয়ের সন্ধির 2টি শর্ত লিখো, তোমরা লিখে নাও। ক্যান্টন বাণিজ্যিক ব্যবস্থা বাতিল, আর অপরটি হলো কনসুলেট স্থাপন। পরের প্রশ্ন এপ্রিল থিসিস কি? সহায়িকা 295 পৃষ্ঠার 45 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। হেরেনভোগ তত্ত্ব কি? সহায়িকা 303 পৃষ্ঠায় দেখাচ্ছি, তোমরা দেখো। হেরেনভোগ তত্ত্ব কি? সহায়িকা 330 পৃষ্ঠায় 113 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ 4 দাগের পূর্ণবার হচ্ছে 4। ক্রিমিয়ার যুদ্ধের কারণ আলোচনা করো। সহায়িকার 134 পৃষ্ঠা 16 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে পুরোপুরি এখান অবধি লিখে পরের পৃষ্ঠা এই যে এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। অথবা প্রশ্ন উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার অর্থনৈতিক কারণ হবসম লেনিনের তত্ত্ব আলোচনা করো। সহায়িকা 215 পৃষ্ঠা 41 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে, লিখে এই যে এই অবধি তোমাদের লিখতে হবে। রুশ বিপ্লবের রাজনৈতিক কারণ কি ছিল? সহায়িকার 272 পৃষ্ঠা 8 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। রুশ বিপ্লবের রাজনৈতিক কারণ কি ছিল? সহায়িকার 273 পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে লিখে পুরোপুরি এই অবধি লিখতে হবে। এর পাশের পৃষ্ঠা একটু রয়েছে, এই অবধি তোমাদের লিখতে হবে। প্রশ্ন প্রশ্ন ভার্সাই সন্ধিকে কঠোর বলা কতটা যুক্তিযুক্ত? সহায়িকা 281 পৃষ্ঠা 29 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠায় এই যে এইখান থেকে এই অবধি অবশ্যই তোমাদের লিখতে হবে। 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে 8। বিভাগ ও ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি? সহায়িকার 161 পৃষ্ঠা 88 দাগের প্রশ্নটা দেখা। এই যে এইখান থেকে লিখবে পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। পাঠের প্রশ্ন রয়েছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো। সহায়িকার 132 পৃষ্ঠা 14 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে, এইখান থেকে লিখে এই অবধি লিখতে হবে। পরের পৃষ্ঠা এই পুরোপুরি এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। শিল্প সমাজ সম্পর্কে কার্ল মার্কস অ্যাঞ্জেলসের সমালোচনামূলক বর্ণনা করো। সহায়িকার 212 পৃষ্ঠা 31 ও 32 দাগের প্রশ্নটা। এই যে কার্ল মার্কস এইখান থেকে এই অবধি লিখতে হবে। এরপরে ফেডারিক অ্যাঞ্জেলসটা 33 দাগের, এইখান থেকে এর পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে।
বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার কারণ, সহায়িকা 265 পৃষ্ঠা 14 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে। পরের পৃষ্ঠা এইখান থেকে এই অবধি লিখতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রভাব আলোচনা করো 266 পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নটা। এরপরে এইখান থেকে এইটা এবং পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ।